আমি জানি না এই ভিডিওটা কিভাবে করা উচিত, তাও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই ভিডিওটা ভালোভাবে করার। সো আমরা গত ভিডিওতে আমাদের হেডার কম্পোনেন্টকে তৈরি করছিলাম এবং হেডার কম্পোনেন্ট তৈরি করার সময় স্বভাবতই আমরা কিছু এরর করছি এবং সেগুলো টাইপিং মিস্টেক আকারে হইতে পারে অথবা আমাদের ল্যাক অফ নলেজের ভেতরে হইতে পারে। কিন্তু আমরা এই সিরিজের রিঅ্যাক্ট শিখতেছি, সো আমরা সেই সব দিকে সময় কম পার করব। অ্যান্ড এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু চিট কোড দেখা দিতে চাই। সবার প্রথমে যে কাজটা হবে সেটা হবে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসা, এবং বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আমরা বুটস্ট্র্যাপের কিছু ইউজফুল জিনিস সম্পর্কে জানতে পারবো। প্রথমত আমাদের কাছে কিছু অপশন দেওয়া হবে। প্রথম অপশনটা হচ্ছে ডক্স, তারপরে হচ্ছে এক্সাম্পলস, আইকনস, থিমস, ব্লগস। এই 5টা অপশনের ভেতর থেকে সবচেয়ে ইউজফুল যে অপশনটা সেটার নাম হচ্ছে এক্সাম্পলস। এক্সাম্পলস কেন? যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমরা এখানে এমন একটা জিনিস দেখতে পারবো যেটা বুটস্ট্র্যাপের ডেভেলপাররা আমাদের জন্য দয়া করে, তাদের অশেষ দয়াতে আমাদের জন্য নিজেরা রেডি করে রাখছেন কিছু এক্সাম্পল কম্পোনেন্ট, যেগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। অ্যান্ড বিলিভ মি, আপনি এই সকল স্নিপেটসগুলো, যে স্নিপেটসগুলো এখানে দেওয়া হয়েছে, কাস্টম কম্পোনেন্টসগুলো যেগুলো দেওয়া হয়েছে, সাথে সাথে ফ্রেমওয়ার্কস এবং ন্যাপবার এবং যত কিছু এখানে দেওয়া হয়েছে সবগুলোকে ব্যবহার করে আপনি অলমোস্ট এভরি ওয়েবসাইটকে তৈরি করতে পারবেন। আপনার এক লাইন স্টাইলিংও লিখতে হবে না। বিলিভ মি অন দিস। অ্যান্ড আমি এখানে অলমোস্ট বলতেছি কারণ আপনি আসলে সব ওয়েবসাইট কখনোই বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতে পারবেন না, বাট অলমোস্ট 95% অফ দ্য ওয়েবসাইট আপনি বুটস্ট্র্যাপের দিয়ে স্টাইলিং করে তৈরি করতে পারবেন। অ্যান্ড অ্যাকচুয়ালি এই সবগুলো স্নিপেটস ব্যবহার করার মাধ্যমে আপনাকে জাস্ট ওই সেকশনের নামটাকে জানতে হবে, আর কিছু না। সো আমরা গত ভিডিওতে একটা হেডার সেকশন বানাইছি এবং আমরা এখানে স্নিপেটসে এসে একটা হেডারকে খোঁজার চেষ্টা করব, এবং এই হেডার্সের ভেতরে আমরা সবচেয়ে মিনিমালিস্টিক যে হেডারটা সেটাকে চুজ করতে পারি, কারণ আমাদের ডেমো প্রজেক্টের ভেতরে আমরা খুবই সিম্পল একটা হেডারকে ব্যবহার করছি। সো এখান থেকে আমার কাছে সবচেয়ে সিম্পল মনে হইতেছে 2 নাম্বারটা। আপনারা 1 নাম্বারটা ব্যবহার করেন, এটা আমি হাইলি রেকমেন্ড করি। আপনারা যদি 1 নাম্বারটা ব্যবহার করেন তাহলে আপনারা অনেকগুলা জিনিস শুরুতেই শিখে ফেলবেন। সো নিজেরা ট্রাই করেন, একটু ঘাটাঘাটি করে চেষ্টা করেন। এটাকে আমরা এখন কিভাবে কপি করব। সো আমি ইন্সপেক্ট টুলে চলে আসব এবং ইন্সপেক্ট টুল থেকে জাস্ট আমরা এই ডিভটাকে খুঁজে বের করার চেষ্টা করব। সো আমরা কন্টেনারের ডিভটাকে খুঁজে বের করব, 3 ডটসে ক্লিক করব, কপি এলিমেন্ট করব, অ্যান্ড উই আর ডান। অ্যান্ড এখন আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারে ফেরত গিয়ে হেডার সেকশনে ফেরত আসব এবং হেডার কম্পোনেন্টের ভেতরে রিটার্ন স্টেটমেন্টের ভেতরে যা আছে সকল কিছুকে রিপ্লেস করে দিব আমরা মাত্র যা কপি করছি সেটা দিয়ে, এবং একটু ওয়েট করলে দেখবো আমাদের স্ক্রিনে ওই এক্সাম্পলটা লোড হয়ে গেছে। এবং যেহেতু লোড হয়ে গেছে সেহেতু আমরা এখন এটাকে সিম্পল এডিট করার মাধ্যমে প্রয়োজনীয় ইফেক্টটাকে পাইতে পারি। সো প্রথমত আমাদের অনলি 4টা লিঙ্কের দরকার ছিল, এখানে আছে 5টা। সো আমি একটাকে পুরোপুরি ডিলিট করে দিতে পারি, দরকার নাই। তারপর আমরা সবার শুরুতে দিতে পারতেছি যে হোমের একটা বাটনের মতো গ্রিন অংশ আছে, সেটারও কোনো দরকার নাই। সো আমরা এখান থেকে অ্যাক্টিভেট, একেবারে প্রথমে যে হোমের জন্য লিস্ট আইটেমটা আছে ওইটার ক্লাসের ভেতরে অ্যাক্টিভেট নামক একটা ক্লাস নেম আছে। সো অ্যাক্টিভেটের কাজ হচ্ছে লিটারালি কোনো একটা লিঙ্কে বাটনে রূপান্তর করা। সো আমি এখান থেকে অ্যাক্টিভেটটাকে সরায় দিব কারণ এটার কোনো দরকার নেই। অ্যান্ড এখন আমরা জাস্ট এই লিঙ্কের ক্ষেত্রে রিনেম করব। তো হোমের বদলে আমরা এখানে দিব ইন্ট্রোডাকশন, ফিচার্সের বদলে আমরা এখানে দিয়ে দিতে পারি স্কিলস, তারপরে প্রাইসিং এর বদলে দিতে পারি প্রজেক্টস, অ্যান্ড দেন ফাইনালি এফএকিউস এর বদলে দিতে পারি কন্ট্যাক্টস। অ্যান্ড কন্ট্যাক্ট দিয়ে দেবো আমি, কারণ এখানে কোনো কন্ট্যাক্টস নাই, অথবা কন্ট্যাক্টসই দেওয়া উচিত। ওকে, অ্যান্ড আমি কন্ট্যাক্টস লিখছি। ভাই আমি বানান পারি, বুঝলেন, সেইভাবে বানান পারি। এবং একটু ওয়েট করলে দেখবো একটু আগে যে কাজটা করার জন্য একটা ভিডিও লাগছিল সেটা আমরা লিটারালি 2 মিনিটের ভেতরে করে ফেলছি, অ্যান্ড দেখতে একদম সেম টু সেম উইদাউট এনি এরর রাইট নাও। ওকে, তো আমরা এভাবেই এখন থেকে করার চেষ্টা করব এবং বেশি সময় রিঅ্যাক্টের দিকে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরবর্তী সেকশনে চলে আসতে পারি। আমাদের ডেমো প্রজেক্টের ভেতরে পরবর্তী সেকশনটা হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য, এবং ইন্ট্রোডাকশন সেকশনে আমরা আসলে কি জিনিস দেখতে পাই। ইন্ট্রোডাকশন সেকশনে আমরা খুব সুন্দরভাবে আমাদের নামটাকে দেখতে পারতেছি, খুব বড় করে আমরা একটা সিম্পল ডিসক্রিপশনের মতো দেখতে পারতেছি। অ্যান্ড দেন নিচে একটা বাটন আছে এবং সাইডে একটা
ইমেজ আছে, একটা প্লেস হোল্ডার ইমেজ। অ্যান্ড এই স্টাইলিংটাও আমরা বুটস্ট্র্যাপে পাওয়া যাব এবং আমি ভিডিও শেষে বলে দিব যে এটা কোথায় পাবেন আপনারা, কারণ আপনারা ভিডিও শেষে এটা নিজেরা বিল্ড করার ট্রাই করবেন। কিন্তু আপাতত আমরা এই ডাটাগুলোকে সেট করে নিব। সো ডাটা সেট করতে গেলে কি করতে হবে, আমরা ডাটা ফোল্ডারে চলে আসব এবং ডাটা ফোল্ডারে এসে নিউ একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম আমি দিব personal.data.js এবং এন্টার প্রেস করলে আমাদের পার্সোনাল ডাটার জন্য একটা জেএস ফাইল তৈরি হয়ে গেল। এখানে আমরা এখন আমাদের ডাটার জন্য একটা ভ্যারিয়েবলকে তৈরি করতে পারি। সো কনস্ট আমরা এখানে পার্সোনাল ডাটা নামে একটা ভ্যারিয়েবলকে তৈরি করে দিব, ইজ ইকুয়ালস টু এটা হবে সিম্পলি একটা অ্যারে, অথবা আমরা এটাকে অবজেক্ট আকারে রাখতে পারি, কারণ আমরা এখানে আমাদের নেম রাখবো, ইমেজ রাখবো, সাথে সাথে আমাদের লিঙ্কগুলো থাকবে, তারপরে আরো অনেকগুলো জিনিসপাতি থাকবে। সো সেগুলোকেও আমরা আসলে এখানে ব্যবহার করব। সো পার্সোনাল ডাটাকে আমি অ্যারে না করে একটা অবজেক্টই দিয়ে দিব এবং অবজেক্টের ভেতরে সবার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা নাম দেওয়া। সো আমার নাম হচ্ছে এমডি রিশাদ তালুকদার, অ্যান্ড আপনারা সেম কাজটাই করতে পারেন, নিজের মন মতো এখানে যে কোনো কিছু এডিট করে দিয়ে দিতে পারেন। অ্যান্ড দেন আমাদের একটা ইমেজ লাগবে, অ্যান্ড আপাতত ইমেজটাকে আমি ফাঁকাই রাখবো, এখানে আমি কোনো কিছু দিতে পারতেছি না কারণ ইমেজ নাই। সো এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিলাম। অ্যান্ড দেন আমাদের কাছে যে জিনিসটা লাগবে সেটা হবে একটা ইন্ট্রোডাকশন সেকশন। তো ইন্ট্রোডাকশন বানান যদি ঠিকভাবে লিখতে পারি, লেখা শেষ হয়ে গেল এবং এখানে আমি কোটেশনে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারি যেমন, অ্যান্ড আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম এবং আমাদের কাছে ইন্ট্রোডাকশন সেকশনটা চলে আসার কথা এবং একটা এরর দেখাইতেছে কারণ আমি এখানে সিঙ্গেল কোট ব্যবহার করছি, ডাবল কোটেশন ব্যবহার করা উচিত ছিল। অ্যান্ড ইন্ট্রোডাকশন সেকশনের ভেতরে আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারি। সো আমি এখান থেকে কপি করে নিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, তো আমাদের কাছে নেম এবং ইন্ট্রোডাকশনটা চলে আসলো। আমরা এটাকে এখন একটু ইম্পোর্ট করে নিব আমাদের ইন্ট্রোডাকশন কম্পোনেন্টের ভেতরে। সো ইম্পোর্ট পার্সোনাল ডাটা, অ্যান্ড পাবো কিনা আল্লাহ মাহবুব জানে। সো পার্সোনাল ডাটা ফ্রম কোটেশনের ভেতরে ./data/ পার্সোনাল ডাটা থেকে আমরা আমাদের পার্সোনাল ডাটাটাকে নিয়ে আসলাম এবং সবকিছু ঠিকঠাক মতো কাজ করার কথা। আমি জাস্ট দেখবো যে পার্সোনাল ডাটা কাজ করতেছে কিনা। সো পার্সোনাল, আমি সব সময় বানানে ভুল করব, পার্সোনাল ডাটা ডট ইন্ট্রোডাকশনটাকে এখানে যদি আমি দিতে পারি, সো ইন্ট্রোডাকশনটাকে দিয়ে দিলাম। তো ওয়েট করি দেখি কিছু হয় কিনা। কিছু হইতেছে না, এর পেছনে রিজন হচ্ছে যে আমি পার্সোনাল ডাটাকে কখনো এক্সপোর্টই করিনি, এই মাত্র মনে পড়লো। সো আমরা পার্সোনাল ডাটাকে একটু এক্সপোর্টও করে নিব। সো এক্সপোর্ট ডিফল্ট পার্সোনাল ডাটা এবং আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। যদি একটু রিলোড করি তাহলেই আমরা আমাদের এই ইন্ট্রোডাকশনটাকে এখানে লোড হইতে দেখতেছি। সো আমাদের এখানে ডাটাটা দেওয়া আছে, আমাদের এখন জাস্ট একটা ইমেজের দরকার। তো আমি আমাদের এই ডেমো প্রজেক্টের ক্ষেত্রে দেখতে পারতেছেন যে একটা প্লেস হোল্ডার ইমেজের মতো তৈরি করছি। এটা আসলে একটা এসভিজি ফাইল এবং এসভিজি ইমেজেস তৈরি করা খুবই ইজি, বাট আপাতত আমি আপনাদেরকে ওইটা দেখাইতেছি না, আপনারা ওটা দেখে নিতে পারেন এবং আমি এই ফাইলটাকে আমার গিটহাব রিপোতেই দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। সো এসভিজি ফাইলটাকে আমি আপাতত কপি করে নিয়ে আসার চেষ্টা করব এবং এটার জন্য আমি আলাদা একটা ফোল্ডারকে তৈরি করব যেটার নাম দিব আমি অ্যাভাটার। সো আমি এখানে নতুন একটা ফোল্ডারকে তৈরি করব যেটার নাম হবে AVATER, অ্যান্ড আমাদের এই অ্যাভাটারের ভেতরে আমাদের এই প্লেস হোল্ডার ছবিগুলো থাকবে। সো এটার নাম আমি দিয়ে দিতে পারি img.svg এবং img.svgর ভেতরে আমাদের এই অ্যাভাটারটা থাকবে। তো এখান থেকে আমি এসভিজিটাকে কপি করে নিতেছি আমার গিটহাব রিপো থেকে, এখানে আপনারা দেখতে পারতেছেন, অ্যান্ড আমি কপি করে এখানে পেস্ট করে দিব এবং এটাই হচ্ছে আমাদের এই ইমেজের এসভিজিটা। অ্যান্ড এটা কিভাবে হইলো, আমি এখানে image.svgর উপরে যদি হোভার করে ওপেন উইথে ক্লিক করি এবং এখানে আমাকে অপশন দেখাবে ইমেজ প্রিভিউ, এটার উপরে ক্লিক করলে আমরা ঠিক সেম টু সেম এই ইমেজটাকে দেখতে পারবো। এবং এসভিজি ব্যবহার করা একটা খুবই কুল একটা জিনিস। আমি রিসেন্টলি ডিসকভার করছি যে এসভিজিতে কিভাবে কোডিং করা যায়, কিভাবে একটা ইমেজকে ইজিলি তৈরি করা যায়। আপনারাও সেটা করতে পারেন হালকা পাতলা, খুবই অল্প নলেজে অল্প টাইমে আপনারা এটাকে করতে পারেন। সো এখানে আমাদের ইমেজটাকে দেওয়া হয়ে গেছে এবং আমরা আমাদের পার্সোনাল ডাটাতে এখন এই ইমেজটাকে ইম্পোর্ট করে নিতে পারি। তো আমরা ইম্পোর্ট করব আমাদের ইমেজটাকে। সো img from ./avatar/
image.svg অ্যান্ড আমরা আমাদের ইমেজের অ্যাট্রিবিউটে ইমেজটাকে দিয়ে দিতে পারি এবং ইমেজটাকে দিয়ে দেওয়ার পর একটা কমা দিতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ইমেজটা এখানে চলে আসার কথা। সো এখন আমি জাস্ট ট্রাই করে দেখবো ইমেজটা আমাদের স্ক্রিনে লোড হয় কিনা। সো ইন্ট্রোডাকশনসে চলে আসবো এবং আমরা সেম ওয়েতে পার্সোনাল ডাটা ডট ইমেজটাকে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এসভিজিটা লোড হয়েছে, যেহেতু আমরা এটাকে কোনো ইমেজ ট্যাগের ভেতরে দিইনি সেহেতু আমাদের ইমেজ আকারে এটা লোড হয় নাই। সো আমি এখানে একটা ইমেজ ট্যাগকে দিয়ে দিব এবং সোর্সের ভেতরে আমি পার্সোনাল ডাটা থেকে আমাদের ইমেজটাকে দিয়ে দিব। সো পার্সোনাল ডাটা ডট ইমেজটাকে দিয়ে দিব এবং একটু ওয়েট করলে দেখবো আমাদের ইমেজটা এখানে লোড হয়ে গেছে। এবং এসভিজির একটা খুবই ভালো দিক হচ্ছে যে এটা খুবই স্কেলেবল। আপনি এটার সাইজ বড় ছোট যেভাবে মন চায় সেভাবে করতে পারেন, এটা আপনার কথা মতোই চলবে। এবং আমরা আমাদের এই ইন্ট্রোডাকশন সেকশনের জন্য নেম, ইন্ট্রোডাকশন এবং ইমেজটাকে তৈরি করে ফেলছি অ্যান্ড এখন আমরা এটার পেছনে স্টাইলিং করতে পারি। এখন স্টাইলিং যে করব এই সেকশনটাকে কি বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। আমরা এখানে ডেমো প্রজেক্টে যেভাবে আমাদের ফ্রন্ট পেজেই আমাদের নাম, ইন্ট্রোডাকশন এবং সাথে সাথে ইমেজটাকে দেখতে পারতেছি ফুল একটা ইন্ট্রোডাকশন সেকশনের মতো, এটাকে বলা হয় একটা হিরো সেকশন। আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে আসি, যেমন এখানে আমি ফ্রেমার মোশনে আসি এবং এই ফ্রেমার মোশন ওয়েবসাইটে আসলে আমরা সেম রকমের জিনিসটাই দেখতে পারবো যে উপরে একটা হেডার সেকশন আছে এবং এই ফুল ফ্রন্ট পেজেই আমরা এর একটা ছোট খাটো ইন্ট্রোর মতো দেখতে পারতেছি যেখানে আমাদের এর মেইন প্রোডাক্টের কথা বলা হয়েছে। সো আমাদের এই পোর্টফোলিও প্রজেক্টের ক্ষেত্রে মেইন প্রোডাক্টটাকে আমরা নিজে, সো আমাদের নিজস্ব ইন্ট্রোডাকশনের জন্য একটা ফুল পেজ দরকার এবং এটাকে বলা হয় হিরো সেকশন। এবং আপনারা এই সেম জিনিসটা বুটস্ট্র্যাপের এক্সাম্পলসে পাওয়া যাবেন। এবং আমি আপনাদের জন্য এই ভিডিওতে টাস্ক হিসাবে রাখলাম যে আপনারা হিরো সেকশন থেকে মন মতো একটা সেকশনকে খুঁজে নেন যেটা দেখতে কিছুটা এটার মতো এবং আমাদের এই পার্সোনাল ডাটা থেকে নেওয়া ডাটাগুলোকে ব্যবহার করে এটাকে ডাইনামিক করেন। অ্যান্ড দেন আমরা পরের ভিডিওতে আরও কিছু এক্সট্রা ট্রিক্স সম্পর্কে জানবো যেগুলো আমাদেরকে এই কাজগুলো আরো ইজিলি করার সুযোগ করে দেবে এবং সাথে সাথে আমরা আমাদের ইন্ট্রোডাকশন সেকশনটাকেও তৈরি করে ফেলবো।